আপনার আমার যে কুরবানির পশু জব করছি, এই যে বললাম যে কুরবানির পশু জব করতে গিয়ে আপনি কি করে রক্ত মাংস, রক্ত গরু বড় হবে, গোশত বেশি হবে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, আপনার মনের ভিতরটা আপনার একবার নোংরা, আপনার ভিতরে কোনো তাকওয়াই নেই। আল্লাহ বললেন কুরবানির গোশত, কুরবানির রক্ত আমি নেই না, আমি খাই না। আপনি বলছেন যত বেশি গোশত হবে, স্ত্রী স্বামীকে বললেন এত গরু, এত বড় গরু আনবে, গোশত বেশি লাগবে, মানুষ বেশি, বেশি করে গোশত খাবো, ইত্যাদি ইত্যাদি। আস্তাগফিরুল্লাহ। এমন আকীদা পোষণ, এমন তাকওয়া যার হবে, সেই কুরবানি কবুল হবে না, সেই কুরবানি বাতিল। তৃপ্তিমতো আনবেন, তৃপ্তিমতো গরু কিনবেন, আল্লাহকে খুশি করে। আল্লাহ তোমার আদেশ পালন করাতে তুমি আমাকে যে অর্থ দিয়েছো আমানত, সেই অর্থ দিয়ে তোমার রাস্তায় এই টাকা, তোমার এই ইসলামের বিধান আমি পালন করছি। আল্লাহ এই পশু একটি গোশত খাওয়ার আমার আশা নাই, কারণ কুরবানি জবাই করার পরও আমি মৃত্যুবরণ করতে পারি। ওগো আল্লাহ তোমার আদেশ পালন করার জন্য আমি সেটা ঠিক করছি। এমন তাকওয়া থাকতে হবে, এমন অন্তর্ভীতি থাকতে হবে, তখন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষের জন্য এমন তাকওয়াশীল হওয়া বিধান করে সকলে বলি আমিন। কিন্তু আপনি আমি যদি এমন তাকওয়াশীল না হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোনো মানুষকে এই পৃথিবীর জমি